আমি শুভকে কথা দিয়েছি আমি আপনাকে ওর কাছে ফিরিয়ে দেব। তাতে যদি প্রয়োজন হয় আপনার শরীর থেকে সমস্ত রক্ত নিংড়ে বার করে আপনার রক্ত থেকে সিঁদুরটাকে আমি আলাদা করে দেবো। কাল সকালে যদি আপনি বাড়ি ছেড়ে না যান তাহলে বাড়ির সকলকে আমি আসল সত্যটা জানিয়ে দিতে বাধ্য হব। কি হলো, কিছু না খেয়ে ছাদে চলে এলেন? আমার খিদে নেই। শুনুন, ভালোই হয়েছে যে আপনি এখানে এসেছেন। আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। এবার আমি চাইছি যে আপনি আমাদের বাড়ি ছেড়ে চলে যান। আমি চাই না যে আপনার জন্য আমার আর শুভর বন্ধুত্বে দাগ লাগে। আপনার আর আমার লোক দেখানো সম্পর্ক হচ্ছে শুভর আর আমার বন্ধুত্বের সম্পর্ক অনেক অনেক বেশি উঁচুতে। কিন্তু যে সম্পর্কের সাথে আজ আমি জড়িয়ে গেছি সেই সম্পর্ক তো সব রকম সম্পর্কের ঊর্ধ্বে। যে সিঁদুরকে আমি শুধুমাত্র লাল রং বলে ভেবেছিলাম, কিন্তু সে তো তা নয়। তার যে অনেক দায়িত্ব, অনেক মর্যাদা। এই মর্যাদা ঠর্যাদা আমি জানি না। আপনি আপনার এই সিঁদুরটা মুছে ফেলুন। আমার স্মৃতিতে আজ শুধু আপনার দেওয়া সিঁদুরই নয়, আপনার মার দেওয়া সিঁদুরও রয়েছে। আপনার দেওয়া সিঁদুর আমি মুছে ফেলে আপনার হাত থেকে মুক্তি পেতে পারি, কিন্তু ব্যানার্জি বংশের কৌটো থেকে যে সিঁদুর আপনার মা আমার স্মৃতিতে পরিয়ে দিয়েছেন, সেই সিঁদুর আমার আমার স্মৃতি ভেদ করে আমার রক্তে মিশে গেছে। বলুন, বলুন না, সেই সিঁদুর আমার আমার রক্ত থেকে আলাদা করবো কি করে? বলুন না। দেখুন, আমি শুভকে কথা দিয়েছি আমি আপনাকে ওর কাছে ফিরিয়ে দেব। তাতে যদি প্রয়োজন হয় আপনার শরীর থেকে সমস্ত রক্ত নিংড়ে বার করে আপনার রক্ত থেকে সিঁদুরটাকে আমি আলাদা করে দেব। আপনি মেয়ে হলে বুঝতেন আমি কতটা অসহায়। আপনি কেন অবুঝের মতন কথা বলছেন? এই ঘর আপনার নয়। এই ঘরে আপনি এসেছেন কদিনের জন্য অতিথি হয়ে। কাল সকালে যদি আপনি বাড়ি ছেড়ে না যান তাহলে বাড়ির সকলকে আমি আসল সত্যটা জানিয়ে দিতে বাধ্য হব। দয়া করে আপনি এই কাজ করবেন না। আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। শুধু আপনার কাছে আমার একটাই অনুরোধ, যে ঠাম্মা, বাবা, মা কেউ যেন কোনোদিন জানতে না পারে যে শুধুমাত্র সিঁদুর নিয়ে খেলা করার জন্য আমি এ বাড়িতে এসেছিলাম। ওনারা যদি কোনোদিন জানতে পারেন তাহলে ওদের ঘৃণার দৃষ্টি আমায় শেষ করে দেবে। আমি আমি চলে যাব। আমি কাল সকালে চলে যাব।